2024 সালে অনেক রেসলার মারা গিয়েছেন। তার মধ্যে আজকের ভিডিওতে আমরা 5 জন রেসলার সম্পর্কে কথা বলবো যারা 2024 সালে মারা গিয়েছেন, কিন্তু তাদের হিস্ট্রি বা তাদের সুনাম, তাদের প্রভাব এখনো প্রো রেসলিং ফ্যানদের মনে গেঁথে আছে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে একদম মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা যার সম্পর্কে কথা বলবো তিনি হচ্ছেন রে মাস্টেরিও। রে মাস্টেরিও মারা যান ডিসেম্বর 20, 2024 সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। রে মাস্টেরিও প্রথম দিকে চেয়েছিলেন একজন সফল বক্সার হতে, কিন্তু তার ট্রেনার তাকে নিষেধ করে দেন, কারণ তার বক্সিংয়ের ক্ষেত্রে পাঞ্চ বা ঘুষির যে পাওয়ার এটা খুবই কম ছিল। রে মাস্টেরিও WCW জয়েন করেন 1990 সালে। তিনি সেখানে অনেক ভালো সময় কাটান, অনেক চ্যাম্পিয়নশিপ সেখানে অর্জন করেন। তার অর্জনগুলোর মধ্যে T1 রেসলিংয়ে একবার আমেরিকান ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টাইটেল, 3বার ট্যাগ টাইটেল তিনি জেতেন। এছাড়াও তিনি রে মাস্টেরিওর সাথেও ট্যাগ টিম কম্পিট করেন এবং সেখানে তারা চ্যাম্পিয়নও হন। রে মাস্টেরিও সিনিয়র 2009 সালে তিনি রেসলিং ইউনিভার্স থেকে অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করেন। তবে তারপরও তাকে মাঝে মাঝে বিভিন্ন রেসলিং শোতে, টিভিতে এবং বিভিন্ন রেসলিং প্রমোশনে দেখা যেত। তিনি সর্বশেষ 2023 সালে তার লাস্ট ম্যাচ খেলেন একটা আনঅফিসিয়াল শোতে। রে মাস্টেরিও সিনিয়রের নিজস্ব জিম ছিল, সেখানে তিনি বিভিন্ন রেসলারদেরকে ট্রেনিং দিতেন। বিভিন্ন রেসলার রয়েছে যারা এখনও রে মাস্টেরিও সিনিয়রকে তাদের গুরু বা ট্রেনার হিসেবে এখনও মান্য করেন। দ্বিতীয় যার সামনের কথা হলো তিনি হচ্ছেন সিকে অ্যানয়। সিকে অ্যানয় হচ্ছেন একজন WWE হল অফ ফেমার। বর্তমানে সময়ের সবচেয়ে পপুলার রেসলার রোমান রেইন্সের পিতা তিনি। 1970 সালে তিনি তার রেসলিংয়ে ট্রেনিং শুরু করেন এবং 1973 সালে তিনি রেসলিং জগতে প্রবেশ করেন। 1980 সালে তিনি WWF এ যুক্ত হন। WWF এ তিনি 2বার ট্যাগ টিম টাইটেল জেতেন তার ভাইয়ের সাথে। নিউ জাপান প্রো রেসলিং, মিড সাউথ রেসলিং, জর্জিয়া টেক চ্যাম্পিয়নশিপ প্রো রেসলিং বিভিন্ন কোম্পানির সাথে তিনি যুক্ত ছিলেন। তার ভাই এফএনের সাথে তিনি সবচেয়ে ভালো সময় কাটান একজন ট্যাগ টিম গ্রুপ হিসেবে। এছাড়া তিনি একজন সিঙ্গেল রেসলার হিসেবে, সফল রেসলার হিসেবে সময় কাটান। রেসলম্যানিয়া 4-এ তিনি তার লাস্ট ম্যাচ খেলেন। এফএ অ্যানয়, সিকে অ্যানয়ের ভাই এফএ অ্যানয়। সিকে অ্যানয় মারা যাওয়ার 2 মাস পরে তিনিও মারা যান। 1971 সালে তিনি রেসলিং জগতে প্রবেশ করেন। সিকে অ্যানয়ের সাথে তিনি বিভিন্ন কোম্পানিতে ট্যাগ টিম গ্রুপ হিসেবে কাজ করেন। 1992 সালে পরবর্তীতে তিনি রিকিশি, সামু সহ বিভিন্ন রেসলারের ম্যানেজার হিসেবেও কাজ করেন। তাদেরকে তিনি পরামর্শদাতা বা ট্রেনার হিসেবেও তিনি কাজ করেন। 1994 সালে তিনি তার অফিসিয়াল রিটায়ারমেন্ট ঘোষণা করেন, যদিও তিনি বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বিভিন্ন শোতে তিনি অ্যাপিয়ার করেন। তার নিজের রেসলিং প্রমোশন ছিল যার নাম হচ্ছে ওয়ার্ল্ড এক্সট্রিম রেসলিং। সেখানে তিনি তার সর্বশেষ ম্যাচ 2014 সালে খেলেন। এছাড়া তার অনেক সুনাম রয়েছে রেসলিং জগতে। বিভিন্ন রেসলারকে তিনি ট্রেনিং করেছেন, তাদেরকে তিনি নিজ হাতে গড়েছেন। আকিবুনো মারা যান 2024 সালের এপ্রিলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। তার আসল নাম হচ্ছে চ্যাডউইক রোওয়ান। আকিবুনোর মৃত্যুর পিছনের কারণ ছিল হার্ট ফেলিওর। তবে তার বিভিন্ন হার্ট ইস্যু এবং তিনি তার পায়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তিনি হাঁটতেও পারতেন না ঠিক মতো। এছাড়াও তিনি তার শর্ট টাইম মেমোরি লস রোগের ভুগে ভুগছিলেন। আকিবুনো ছিলেন 1990 সালের নিউ জাপান প্রো রেসলিংয়ে বা জাপানিজ সুমো রেসলিংয়ে খুবই জনপ্রিয় একটা নাম। তিনি WWE 2005 সালে যুক্ত হন। WWE তিনি মোট 3টা ম্যাচ খেলেন, যার মধ্যে রেসলম্যানিয়া 21-এর বিখ্যাত বিগ শোর সাথে একটা সুমো রেসলিং ম্যাচ খেলেন, যেখানে তিনি বিগ শোকে হারিয়ে দেন। আকিবুনো ছিলেন AJPW 2 টাইম চ্যাম্পিয়ন। তিনি 2017 সালে তিনি রেসলিং জগৎ থেকে রিটায়ার্ড পান, কারণ তার হেলথ ইস্যুর জন্য। সিড ভিসিয়াস মারা যান 2024 সালের আগস্টে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তার মৃত্যুর কারণ ছিল ক্যান্সার। এছাড়াও তার আগে তিনি হার্ট ফেলার এবং বিভিন্ন ধরনের মারাত্মক রোগে ভুগছিলেন। তিনি WWF, WCW বিভিন্ন কোম্পানির সাথে তিনি রেসলিং খেলেন। তিনি রেসলিং জগতে প্রবেশ করেন 1987 সালে। তিনি 6বারের WWE চ্যাম্পিয়ন। তার মধ্যে WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন 2বার, WCW চ্যাম্পিয়ন হয়েছেন 2বার। তিনি তার রেসলিং জগতে একটা সময় মাস্ক পরেও ম্যাচ খেলেন। তার ফাইনাল ম্যাচ ছিল 2017 সালে, যেখানে তিনি পল রোজেনবার্গকে হারিয়ে দেন কানাডাতে একটা ম্যাচে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওর মধ্যে কোন রেসলারের মৃত্যুটা আপনার কাছে সবচেয়ে বেশি শকিং মনে হয়েছে আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।